দেবাদিদেব মহাদেবের প্রিয় ৬টি রাশি। আর এই ৬টি রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু বদলাতে চলেছে মহাশিবরাত্রির মধ্যেই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা অনেকে জানি, অনেকে জানি না যে কোন কোন রাশি এই বাবা ভোলেনাথের প্রিয় হয়ে থাকে। তারা নানাভাবে উপকৃত হয়। তারাও জানে না যে কি কারণে তাদের এতটা ভালো সময় থাকছে। তাই এই যে প্রিয় যে ৬ রাশি বাবা ভোলেনাথের, দেবাদিদেবের, সেই রাশির জাতক জাতিকাদের এই ২০২৫ সালে ২৬শে ফেব্রুয়ারি আমরা জানি মহাশিবরাত্রি। এই শিবরাত্রির মধ্যে সম্পূর্ণভাবে তাদের ভাগ্য বদলাবে। সর্বকাজে সফলতা এবং ধনসম্পদ বৃদ্ধি হবেই হবে। শুধু তাদের একটু অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আমরা অনেকেই আছি যে বহু সুযোগ জীবনে পাই, গ্রহণ করি না। এই সুযোগগুলো কেন আসে? এগুলো একটা ঈশ্বরীয় আশীর্বাদ। দেখুন, কোনো মানুষ তো নয় আপনাকে ডেকে কোনো কাজ দেবে, আপনাকে টাকা দেবে। এটা ঈশ্বর। এটা একটা শুধু সময়ের খেলা। একটা পজিটিভ সময় তৈরি করে দেবে। সেই সময় আপনি অনেক জায়গা থেকে হেল্প পাবেন, সহযোগিতা পাবেন। ঠিক সেইগুলো কিন্তু গ্রহণ করতে হবে। আপনি না জানলে তো করবেন না। আপনি জানেন তো আবার কবে কত আসবে। ঠিক সেই জায়গাটাই আমরা ভুল করে বসি। যদি জানা থাকে তাহলে কিন্তু আর ভুলটা হয় না। সেই জানানোর কাজটাই আমি করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনার সময়টা এই, এবার এই সময়টা আপনি ব্যবহার করুন। ব্যবহার যদি আপনি সঠিকভাবে না করতে পারেন, আমি বলব বেকার, আপনার কোনো লাভ হবে না। সঙ্গে থাকুন, আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। মহা শিবরাত্রি নিয়ে আজকের আলোচনা। ৬টি যে রাশির নামগুলো আমি বলব, বাবা ভোলেনাথ মহাদেবের অতি প্রিয় রাশি। এরা অনেক সহজে জীবনে অনেক কিছু পেয়ে যায়, অনেক কিছু তাদের জীবনে এসে ধরা দেয়। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, অফলাইন এবং অনলাইন। অফলাইন যারা সরাসরি আমার সাথে এসে কথা বলতে চাইছেন, দুটো জায়গা পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির। এটা নদিয়া বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠ পেয়ে যাবেন মার্চ মাসের ২১ এবং ২২ তারিখ। আর আমার মন্দিরে সপ্তাহে ৩ দিন করে পেয়ে যাবেন। সোম, মঙ্গল, বুধ। এই সামনে যে সোম, মঙ্গল, বুধ টোটালটাই বন্ধ থাকবে। কারণ এই কদিন আমার বাৎসরিক পুজো মন্দিরে। আপনারা সকলেই জানেন, আমি এর আগে বহুবার বলেছি। তাই এখনো বলব, যারা আমার এই মন্দিরে আসতে ইচ্ছুক বা পুজো দেখা বা প্রসাদ খাওয়া অনেকেরই আছে যে আমি একটু ওখানে যাব, মায়ের দর্শন করব। তাদের জন্য অবশ্যই আমন্ত্রণ রইল। আপনারা এসে মায়ের দর্শন করতে পারেন। আর যারা আমার সাথে বাড়িতে বসে আলোচনা করতে চাইছেন, সেক্ষেত্রেও হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে আপনাকে জানাতে হবে। সরাসরি আসতে হলেও ভয়েসে বা লিখে হোয়াটসঅ্যাপে জানাতে হবে। ঠিক হোয়াটসঅ্যাপটাই ব্যবহার করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সরাসরি কল করবেন না, সেটা আপনার সময় নষ্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ৬ রাশির ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটবেই। কারণ এই ৬ রাশি হয়ে থাকে দেবাদিদেব মহাদেবের প্রিয় রাশি। দেখবেন অনেক দেবদেবী আছেন, তাদের প্রিয় রাশিও আছে। এই আলোচনা আমি এর আগেও করেছি। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তাই পুনরায় এই কথাগুলো বলতে হয় যে এই রাশি দেবাদিদেব মহাদেবের প্রিয়। আর তাদের কি হতে পারে সেটা আপনারা বুঝতেই পারছেন এই মহাশিবরাত্রিতে। কারণ এটা মহাশিবরাত্রি, তার পরেও যদি কিছু থাকে সেটাও বলা যেতে পারে। কারণ এই মহাশিবরাত্রিতে ১৪৪ বছর পর কুম্ভ, মহাকুম্ভ স্নানের শেষ তিথি এই শিবরাত্রি। তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে ৬টা রাশিকে নিয়ে আলোচনা করব, যদি তারা অ্যালার্ট থাকতে পারে, সম্পূর্ণভাবে চোখ কান খোলা রাখতে পারে, ভাগ্যের চাকা বদলে যাবে। তাহলে আসুন এক এক করে বলি। কুম্ভ রাশি বাবা ভোলেনাথের অতি প্রিয়।
তাই এরা খুব সহজেই অনেক কিছু পেয়ে যায়। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, শিবরাত্রি এবং তার ২ থেকে ৩ দিন আগে থেকে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। নানাভাবে সুযোগ সুবিধা আপনি কিন্তু পেতে পারেন। আর আমার কাছে আপনাদের অ্যালার্ট করা। তাই অ্যালার্ট থাকলে সম্পূর্ণ সেফ থাকবেন। ধনবান হতে পারেন। ২ নম্বর মেষ রাশি। এটাও দেবাদিদেব মহাদেবের প্রিয় রাশি। মেষ রাশির জাতক জাতিকারাও কিন্তু অনেক কিছুই করতে পারবে। অনেক দিক থেকে কিন্তু অর্থ আসবে এবং জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবে। দুর্দান্ত সময় কিন্তু থাকছে। এই মহাশিবরাত্রির মধ্যেই ভাগ্যের চাকা ঘুরতে পারে। ঠিক সেরকম বৃশ্চিক রাশিও কিন্তু দেবাদিদেব মহাদেবের প্রিয় রাশি। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে। নানাভাবে তারা কিন্তু উপকৃত হবে। আর্থিক দিক থেকে শক্তিশালী তৈরি হবে। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আলোচনা আমি মনে করি। ঠিক ধনু রাশিও কিন্তু বাবা ভোলেনাথের প্রিয় রাশি। এই ধনু রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে পারে। নানাভাবে তাদের জীবনে সুযোগ সুবিধা আসতে পারে। শুধু বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনি যদি চোখ কান খোলা রাখতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু খুব সহজেই মিলিয়ে নিতে পারবেন। কারণ সময়টা আপনার কিন্তু ভালো থাকবে শিবরাত্রির মধ্যে। তাই আমার কাজ আপনাদের অ্যালার্ট করা। এরপর ৫ নাম্বার যে রাশির কথা বলব, দেবাদিদেবের ভীষণভাবে প্রিয় এই রাশি, সেই রাশিটি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। এর জন্য কি করতে হবে? চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। আপনার সময়টাও কিন্তু যথেষ্ট শুভ থাকবে। সর্বশেষ দেবাদিদেব মহাদেবের প্রিয় যে রাশি সেটা মীন রাশি। এই মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু জীবনে পরিবর্তন ঘটবে। নানাভাবে সুযোগ সুবিধা আসবে। সেটা ফাটকা থেকেও হতে পারে। যার ফলে কি হবে? আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনি কিন্তু পেতে পারেন। এই যে আলোচনা ৬টা রাশিকে নিয়ে আমি করলাম, দেবাদিদেব মহাদেবের প্রিয় ৬ রাশি, এই ৬ রাশির ভাগ্য কিন্তু বদলাবে এই মহাশিবরাত্রির মধ্যেই। এর জন্য অ্যালার্ট থাকতে হবে। আপনি অ্যালার্ট থাকলে আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারবেন এবং আপনি সব দিক থেকে হ্যাপি থাকতে পারবেন এবং ধনবান হতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।